জানলে অবাক লাগবে যে আমরা যখন ঘুমোই আমাদের মস্তিষ্ক কিন্তু জেগে থাকে। হ্যাঁ, আপনার শরীর হয়তো তখন বিশ্রাম নিচ্ছে, কিন্তু মস্তিষ্ক তখন ঠিক কাজ করে যাচ্ছে। আর আজ আমরা এই ভিডিওতে জানবো ঘুমের সময় মস্তিষ্ক ঠিক কী করছে এবং কেন এটি আমাদের জীবনের জন্য অত্যন্ত জরুরি। আসুন প্রথমে জেনে নিই যে ঘুম ক ধরনের হয়। মূলত দুটি ভাগে ঘুমকে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে নন র্যাপিড আই মুভমেন্ট NREM, এটি হচ্ছে গভীর ঘুম, এখানে শরীর রিল্যাক্স করে, হরমোন নিঃসরণ হয়। অন্যটি হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট REM, এই ঘুমেই কিন্তু আমরা স্বপ্ন দেখি। মস্তিষ্ক এই দুই ধাপের মাধ্যমে দিনের সমস্ত তথ্য প্রক্রিয়া মেমোরিতে আবার ঠিক করে রেখে দেয় আর মানসিক শক্তি পুনর্নির্মাণ করে। আপনি যখন নতুন কিছু শিখছেন, ধরা যাক কোনো নতুন রেসিপি, কোনো নতুন গান, মস্তিষ্ক তখন রাতের ঘুমের সময় সেই তথ্যকে লম্বা মেমোরিতে সংরক্ষণ করে। একটি এক্সপেরিমেন্টে দেখা গেছে যারা পর্যাপ্ত REM ঘুম পায় তারা নতুন তথ্য মনে রাখতে বেশি সক্ষম হয় যারা ঘুমায় না তাদের কম্পেয়ারে। সুতরাং যদি আপনি পরীক্ষার আগে স্টাডি ন্যাপ বেছে নেন, মনে রাখবেন মস্তিষ্ক তখন কিন্তু আপনার হয়ে কাজ করছে। ঘুম শুধু তথ্য সংরক্ষণ নয়, এটি মস্তিষ্ককে পরিষ্কার করারও কাজ করে। মস্তিষ্কে থাকা একটি গোপন সিস্টেম যাকে বলা হয় গ্লিম্ফ্যাটিক সিস্টেম, ঘুমের সময় এই সিস্টেম মস্তিষ্কের বর্জ্য পদার্থ ধুয়ে বের করে দেয়। ধরুন আপনি সারাদিন মোবাইল ও কম্পিউটারে চোখ নষ্ট করেছেন, সেই বিষাক্ত কেমিক্যালগুলোর ঘুমের সময় মস্তিষ্কের ডাস্টবিন দিয়ে যেন বেরিয়ে যায়। এই জন্যই যদি আমাদের ঘুম কম হয়, আমাদের মাথা ব্যথা হয়, মন খারাপ হয় এবং স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। আবার REM ঘুম যেটা আমাদের স্বপ্ন দেখায়, সেটা কিন্তু আমাদের সৃজনশীলতা বাড়াতেও সাহায্য করে। গবেষণা বলছে ঘুম মস্তিষ্কে বিভিন্ন স্মৃতি ও চিন্তাকে মিশিয়ে নতুন আইডিয়া তৈরি করে। অনেক বিখ্যাত বিজ্ঞানী, লেখক, শিল্পী এই স্লিপ ইনোভেশন ব্যবহার করেছিলেন তাদের কাজে। যেমন অনেকেই স্বপ্নে নতুন কোনো গান, কোনো আঁকা, কোনো তথ্য বা কোনো কিছু আবিষ্কার ঘুমের মধ্যেই হঠাৎ করে তাদের মনে চলে আসে, যেটা হয়তো পরবর্তীকালে অনেক স্বীকৃতি পায়। এখন প্রশ্ন, যদি আমরা পর্যাপ্ত ঘুম না পাই তাহলে কি হবে? তাহলে আমাদের মেমোরি কমে যাবে, আমাদের স্ট্রেস হরমোন বেড়ে যাবে, সৃজনশীলতা কমে যাবে এবং আমাদের ইমিউন সিস্টেমও কিন্তু দুর্বল হয়ে পড়বে। অর্থাৎ যদি আপনি দীর্ঘ রাত জেগে কাজ বা নেটফ্লিক্স বিঞ্জ করেন, আপনার মস্তিষ্ক আসলে অফিসেও ঠিকঠাক কাজ করতে পারবে না। তাহলে আমরা কি করতে পারি সেটা জেনে নেওয়া যাক। আমাদের মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুম দরকার। ঘুমের আগে আমরা ফোন বা ল্যাপটপ ব্যবহার করব না। হালকা মেডিটেশন বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারলে অনেক বেটার হয়। দিনের কাজের কিছু তথ্য রিভিউ করে ঘুমন, মস্তিষ্কের জন্য স্লিপ কনসলিডেশন সহজ হয়। সুতরাং ঘুমকে উপেক্ষা করলে শুধু বিশ্রামই নয়, মস্তিষ্কের ক্ষমতাও হ্রাস পাবে। মোট কথা, ঘুম আমাদের জন্য শুধু বিশ্রাম নয়, মস্তিষ্কের জাদুর সময়। এটি আমাদের স্মৃতি ঠিক রাখে, মস্তিষ্ককে পরিষ্কার করে রাখে এবং আমাদের সৃজনশীলতা বাড়ায়।